বিচারা আমি দৌড়িয়ে গেছি বলে উড়ি যাও আমার অতটা উড়ি দে রসুল্লাহ লাগে খুশি হয়ে আচল বুড়ি আচল এই বুড়ি খাইলে হয়তো আমার বেয়া বলি আল্লাহ খোদার কসম ঈশ্বর মনে হয়েছে যে আমি যদি 7 গরুজি সিদ্ধি করি এ যে আবেগ লইয়া চকুর বালি ভালো আইছে তার একটা বড় হোক সুবহানাল্লাহ। আর আমরাও তোমাদেরকে বলতে চাই, তোমরা যখন নবীর আগমনের খুশি জাহির করাকে বন্ধ করার চেষ্টা করছো, বন্ধ করে দিয়েছ, আমরাও মাঠে নেবে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমরা রাসূল পাকের মিলাদুন শরীফের জন্য আনন্দিত, সেটা আমাদের একটা পদ্ধতি মাত্র। সত্য কিনা? এর লাগি মানুষ বড় আলিম খারিজি হল সম্পর্কে কিতাব হয়েছে রসুল হয়েছে ইয়াতা আম্মাকুনা ফিদ্দিন, গভীর জ্ঞান অর্জন করব। এতেকাদ নাই আল্লাহ নবীর সামনে এই বেয়া নবী করেন না, আপনি ইচ্ছা করিবা ঢুকুয়া এবার চলাও করেন না। আল্লাহ নবীও কইছিল ইতারে ভাইলে কাতল করিয়া ভালাই বেয়াদব কথা বুঝছিল না। এর লাগি আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম নবীর দলিল আদিল্লা বেশি দেওয়া দরকার নাই। বুড়া বয়স করোনার সময় রাখাল বছর প্রিন্সিপাল হিসাবে একটা লেকশন, আরও তো লেকশন আপনার জন্য তার হক এত এলাকার জীবন খানে হয়ে গেছে দেখি আরো বই দোকান তুলছে, তো তার আরও উৎসাহ হইব আরও লেখবা। আর আমি বহুত লেখছি, আমি লেখলে যে পয়সা দিও না আমার বই, কিন্তু বই খানে ভরিও ও শ্বাস মিতিরে যেখানে হারাইছো ওখানে বারইব। ও শ্বাস বড় উঠা জিনিস নাইনি, ওর জেলার হজরত সাহেব টেবলার বৈঠকির আসো থানার কোনো শ্বাস নাই। থানারে যদি বেশ দলিল দিবা লাগে হইতে কইবা উবা গোদা আছে হাসা নাইনি। শয়তানে বেটারে হয়েছি আল্লাহ হজর বেটা বেটা আল্লাহ শৈতানে হইল না আল্লাহ দুইজন। শৈতানে জিগাইল দলিল আছে নি, বেটা কইলা না আমার কাছে কোনো দলিল নেই। চিন্তা থড়ি গেল কি শৈতানও কাছে হারিয়ে গেলাম কি দলিল দিলে আমি চলতে পারছি না। হোটেল বাদে বেটার ইয়াদ হয়েছে, বেটা কইল আমার কাছে মজবুত দলিল আছে, গোটা আচল হইয়া কইল উবা একটা দিয়া দলিল খাই নেই দলিল নেই। তেও ওসওয়াস হইয়া হওয়ায় খানা হইলে ইয়া ওসওয়াস হওয়ায় সাইলারি ও একটা কথা হইলাম ইয়াদ রাখলে ভাই না হইব। আমি আমার বাবার অ্যাডভার্টাইজ করিয়া লাভ নাই, আমার থাকি বহুত বেশি হলো মুরব্বী যারা বৈশিক তারা জানো হাসানি না জি। কিন্তু উল্লা গোষ্ঠীর মাঝে ব্যবহার যে আর আল্লাহ এমন এক সুরত ফরিয়াদ দিচ্ছে যে আমার বাবা যদি কইতা বাবা বাড়ি হয়ে গিয়ে ফিরা কী হলো ফিরোর মুড়ি তো আইজ আছে খাই নেই কি। আর মাস্টর যদিও হিন্দু মাস্টর হইলেও সার হওয়া লাগে আসলে আজ আল্লাহর মর্জি প্রায় 43 বছর আগ থেকে ওই খেরাত ছড়েন ফুলতলিত লাগিয়া তখন ষোলো দরকার হাজারা এই সুবাদে বহুত আলিমগুলোকে এই সম্পর্ক আছে থাকার কারণে কইরা দাবি আছে ও শ্বাস হারাইবার আগে নিজে ফড়িয়া শুনিয়া ও শ্বাস দূর করবার চেষ্টা করিও। আর তবলিগ জমাতুল লাখান যদি খালি ফজিলত লইয়া ব্যস্ত আর ইটা তো এখন আর মোস্তাহাব নাই, এখন ফরজ হয়ে গেছে। এটার প্রমাণ তো গত জুমার আগর জুমাত করছে। এতিমগঞ্জ যাও, এতিমগঞ্জের ইমাম সাহেবের কিতাব হয়েছে, এর মধ্যে বহিল হয়েছে। এবং আমি দেখলাম যে আমার পিছনে যদি কেউ না থাকে ইনশাআল্লাহ এই বাতিল মসজিদের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। আমি সেখানে দাঁড়িয়ে তাকে বলেছি তুই যা করেছিস যদিও আমরা কাফির বলি না কাউকে, কাফের কাজ করেছিস। আর আজকে আমরা মিলাদুন নবীর মাধ্যমে রসুল পাকের গৌরবময় জন্মের ইতিহাস বর্ণনা করছি, সেটা সরাসরি রসুল পাকের অনুসরণে করছি।
ও কইছে এটা ফাঁসিক কইছে খুব হাসিক বাদির হাসা ইটা আরো হইব আগে তো একেবারে জাহান নবুর লেগেছে হইলি ইটা এওলারে মিলাদ নবীর লাগি যে ফাঁসিক কই আর এখানে মিলাদ শরীফ কিয়াওয়ালা মিলাদ শরীফ লাগে ওখানটা বুঝে নালি আবো তো সিলসিলায় মদনী হয় আচ্ছা হোক আছে দেখি মুরব্বী এখন যত শেখ সাহেব আছে নেগার সাহেব থেকে লইয়া সারাও তো মদনী সাহেব মরিদ নাই হাসানিলা না কইলা খেয়াল ধারণা তো এটা থই যা মদনী সাহেব মুড়ি এখন মুড়ি দইলে মদনী সাহেব খার মুড়ি রশিদা বসা খার মুড়ি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মুড়ি তাল এগুলো আর আগো কিতা লাগিবা থই গু কথা বলছেন যে রশিদ আহমদ সাহেব ইয়া ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুড়ি এই ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির আওয়ালু আসিল কইতরা বশরব শব্দর অর্থ হইল মসলক বশরব শব্দর অর্থ হইল আবার মসলক হইল যে बरकत सबूत करबो मेरे मिलाद में शरीक होता हो और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हो क़ियाम मजे मजा भाई খারুজিনা সবসুল ফরিদপুর হিসাবে সুন্দর কথা লেখছেন তো যে বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাছে অত্যন্ত বেয়াদবি লাগে আরও একটা সুন্দর কথা লেখছেন যেহেতু রোজার সামনে গেলে খাড়াইয়া সালাম দিই আমরা নবীর সালাম তো রোজার সামনে গেলে যত সময় লাগে বসতে ওর থেকে দিলেও অত সময় থেকে বেশি লাগে না যখন ফিরিস্তায় বসাইয়া দেন ফিরিস্তার গতি তো আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল আর ফিরিস্তার গতি কত কোটি মাইল এটা হওয়া যাইত না তবে জিবরিল আমির সেকেন্ডের লোকে আল্লাহর কাছ থেকে গিয়া খবর লইয়া আইতা একদিন কুরআনে পাকের একটা আয়াত লইয়া আইলা একটা সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا رسول পাক সাল্লাল্লাহু আলাইহি জিবরিল তুমি আমার মরার খবর তুমি আমার মৃত্যুর সংবাদ লইয়া আইছলি কারণ এই আয়াতে এই সূরা বুঝা দ্বারা আমার কাম শেষ হয়ে গেছে আমি ফসাইবার না ফসাই গেছি জিবরিল আমিন মুহূর্তের লগে আল্লাহর দরবারে গিয়ে হাজির হই আরেকটা আয়াত লইয়া ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও ঘটনা দিয়া আসলে তার হিসেবে তো সত্যি কিতাব নবীর উফারটাও উম্মত লাগে রহমত জিগাই দেখি যে শুক্রবার যে ঈদের দিন এখানেও তো কোনো দেওবন্দি আলমী ইখতিলাফ করে খাওয়াদি শরীফ আছে ঈদের দিন হয়েছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াত আইসেন এবং ওদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা বুঝি না এক প্রশ্ন হয়েছিল যে তার গেলাতে তো এই দিন শুকর দিন হইত কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন লা শাক্কা আল্লাহ খলকুহু আদম আলাইহিস সালাম আইসেন না আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে লা শাক্কা আল্লাহ খলকুহু ইউজিবু লাহু শরফান ওয়া কাযা ওয়াফাতুহু লিউসুলিহি ইলাল জানাবিল আকদাস তাই আল্লাহর লোকে গিয়ে আমি লিখেছি এর লাগি এই দিনও রহমতর দিন হয়ে গেছে এখন যদি জিজ্ঞাসা নে বললা আদম আলাইহিস সালামের লোকে তোর বাহর কোনো লাগ নেই আদম আলাইহিস সালামকে লাগি একদিন হইলে না আদম আলাইহিস সালামের সুখ পালন হলো শুক্রবারে কথা বুঝি না হয়েছে নি এখান বলে আদম আলাইহিস সালাম রুফাত হয়েছে তোমার শুক্রবারে খালি ঈদের দিন খালি শুক্রবার তো সুখ পালন হবার দিন কইছে নি খাও সে তো আদম আলাইহিস সালামের লোকে ভায়া নাই
পায়ে থাকতো তো হাত দিল চালাইনি কই জানি বলে এটা বোল্ডামি বাদ এটা বোল্ডামি প্রমাণিত হয়ে গেছে গিয়া আর বাকি নাই কিন্তু আমরা যারা আছো যে সময় যে প্রতিবাদ সমাজ গেলায় গিয়া হইলায় প্রতিবাদ করলেও হইব না করলেও হইব যে হুরন্যি বাড়িয়া দিবানি না মিলাদুল নবীর বিরোধিতা চলতে আছে হযরত সাহেব কেবলাস তার সময়ে সীমিত আকারে প্রথমে শুরু করলেন নিজেশ্বরী মাঠে তারা বিরোধিতা করিয়া ঠিক ও জায়গা সিরাতুল নবী লাগাইয়া নিজে হইজুল্লারে হাত করিয়া সতুলি বতুলি হল রবরবা অবস্থা কোন সময় তারা আক্রমণই হতে পারে এমন অবস্থা হইল বেশি দিন গেল না আর সমস্ত রবিউল আউয়াল মাস বরকতময় হয় আপনার ব্যবসা বহল লাভবান হইলা আস্থা মাস দাওয়াত খাইবার ব্যবস্থা হইল না খাকু আল্লাহ নবীর ওসিলায় আজকে বিয়াল করে ঘটনা হই এক বেটা উড়িয়া দেখাছিল আইসি কইল দিন হলে হলো আপনার স্কুলও মাদ্রাসা আছে আপনার স্কুলও আপনি মিলাদুল নবী কইছিলা যে রবিউল আউয়াল সারা দুনিয়ার মুসলমানে খুশি হইয়া মানুষের খাওয়াইছ আর একটার দ্বারা আল্লাহ শান্তিতে রাখছে আমি তো এখানে গরিব মানুষ আপনার কাছ থেকে সাহায্য নেই আধা কেজি উড়ি লইয়া মসজিদ ইসলাম আর মসজিদর ব্যবসা ব্যবহারে খুদাই বিদায় করেছিল তো থোড়া লইয়া আইলে এখানে খাল দিয়ে আইছে আমার কাছে আমি কইলাম তোর আমার টাকা আর 100 লেও আর কিছু বলি দি না আমি ওগুলি দিতাম বলে যাও ব্যবসা বলে কই চুচারা করতো না ওগুলো রুতারে বাটি একটা আখটা কতবার গেছে কি বিচারা আমি দৌড়িয়া গইছি বলে উড়ি দাও আমার অতটা উড়ি দে রসুল্লাহ লাগে খুশি হইয়া তোর বুড়ি আনছন এই বুড়ি খাইলে হয়তো আমার বেয়া বলি আল্লাহ খোদার কসম ঈশ্বর মনে হয়েছে যে আমি যদি 7 গরুজি সিদ্ধি করি এ যে আবেগ লইয়া চকুর বালি বেলাইয়া আইছে তার একটা বড় হোক সুবহানাল্লাহ খোদা বুঝুন না আমার বাসার প্রিন্সিপাল সাহেব আপনার বাসার আব্দুল মিয়া দেখিয়াও বলালা আব্দুল দৌড়িয়া আইসো বইলা বসি সাহেব কিতাব বললে ওগুলা খাদ্যে রইয়া আর ঘর আল্লাহ নবী লাগিব তাহলে বলে আমিও সেটা খাইতাম ও নিয়াতে খাইছো ঈশ্বর মনে হয়েছে যে আমি লাখ টাকার জিনিস কেউ দিলেও তোমার খুশি কারণ আল্লাহর মধ্যে অত খালিস নিয়তে লইয়া আইছে আমরা আর বুজুর্গ হলে মিলাদুল নবীর মহিন বড় খালিস নিয়তে করছেন আর যার কারণে এরা দিল মোহাম্মদ সরওয়ারে কায়নাতুল পয়দা হইছে জিকির ফিকির আল্লাহ বিল্লাহর মাঝে তারা বোঝাও হয়েছে সুবহানাল্লাহ